আমরা যেতে চাই ঢাকা 15 আসনে মিরপুর 10 নম্বরে সেনপাড়া আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের। সেখানে আছেন আমাদের সহকর্মী সাজিদ সরকার। সাজিদ, আপনি যেখানটায় আছেন কেমন জনসমাগম দেখছেন আজকে, আর বিএনপির কাছে কি প্রত্যাশা করছেন সাধারণ মানুষ এবং নেতাকর্মীরা? ঢাকা 15 আসন মিরপুর এবং কাফরুল এলাকা নিয়ে, এবং এই এলাকার মডেল উচ্চ বিদ্যালয় মাঠ ইতিমধ্যেই কিন্তু ভরে গেছে তারেক রহমানকে বরণ করার জন্য। এবং আমরা দেখছিলাম দুপুর থেকেই কিন্তু এই এলাকায় বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তারা কিন্তু এসে উপস্থিত হয়েছেন। একই সাথে বিএনপি নির্বাহী কেন্দ্রীয় কমিটির সদস্যরা রয়েছেন, যুবদল কেন্দ্রীয় কমিটির সদস্যরা সহ সাধারণ মানুষের উপস্থিতিও কিন্তু আমরা লক্ষ্য করছি, কেননা নির্বাচনের মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে। আর এই আসনটি অনেকটাই গুরুত্বপূর্ণ, এ কারণেই এই আসনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির তিনি কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি ধানের যিনি প্রার্থী শফিকুল ইসলাম খানের সাথে, যে কারণে এই আসনটি বিএনপির জন্য এবং এই এলাকার যারা নেতাকর্মী আছেন প্রত্যেকের জন্য কিন্তু আসলে অনেক গুরুত্বপূর্ণ। এখন ভোটাররা তারা আসলে বেছে নেবেন, যেহেতু হাতে সময় মাত্র কয়েকদিন রয়েছে, ধানের শীষ বেছে নেবেন কিংবা দাঁড়িপাল্লা বেছে নেবেন, সেই বিষয়টি এখন একেবারে শেষ সময় এসে পৌঁছেছে। তবে যারা বিএনপির নেতাকর্মী রয়েছেন তারা ধারণা করছেন তারেক রহমান এই আসনটিতে এলে নেতাকর্মী এবং এই এলাকার মানুষের উদ্দেশ্যে কথা বললে তার ধানের শীষের অবস্থা হয়তোবা অনেকটাই ভালো হবে। তারা আশা করছেন যে ধানের শীষ এখানে সর্বোচ্চ ভোট পেয়ে তারা 15 আসনে তারা নির্বাচিত হবেন, শফিকুল ইসলাম খান সংসদ সদস্য নির্বাচিত হবেন। আপনি জানেন তারেক রহমান ইতিমধ্যেই কিন্তু সারা দেশের প্রায় সবগুলো জেলায় কিন্তু তার নির্বাচনী প্রচারণা শেষ করেছেন। এখন আজকে থেকে ঢাকার যে সমস্ত এলাকা রয়েছে, অর্থাৎ 14 আসন, 13 আসন, 15, 16 এবং তার নিজের যে আসন 17টি আসন, প্রত্যেকটি আসনে কিন্তু তিনি এই পথসভাগুলো করবেন এবং আগামীকালও কিন্তু বেশ কয়েকটি এলাকায় কিন্তু পথসভা করবেন। পথসভা শেষ করে কিন্তু এরপরে কিন্তু আরও দুটি তার নির্বাচনী জনসভা রয়েছে ঠাকুরগাঁ এবং লালমনিরহাট, সেই সমস্ত এলাকা শেষ করে কিন্তু একেবারে প্রচারণার কাজ শেষ করবেন। ন্যান্সি। সাজিদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, সাজিদ আমাদেরকে জানাচ্ছিলেন তিনি রয়েছেন মিরপুর 10 নম্বরে। কিছুক্ষণ পরে এর আগে একটি জনসভা বক্তব্য রেখে তারপরে সাজিদের এখানে আসবে।